নিন এবার আমারটা নিন। নিজেদের বাড়ির জিনিস খোয়া যাচ্ছে বলে নিজেদের হাতের ছাপ নিতে হচ্ছে, এরকম অবস্থার সম্মুখীন তো হয়নি দীপঙ্কর বসু। এখন হচ্ছে, ফলে ট্র্যাজেডি আর কোথায় রাখবো? এটা সত্যিকে বার করার জন্য আমার হাতের ছাপ দিতে কোনো আপত্তি নেই। রূপঙ্কর বসু। আচ্ছা, নিন এবার আমার হাতের ছাপটা নিয়ে নিন। এখানে রাখেন। হ্যাঁ, নীলাঞ্জনা বসু। দিদি ভাই, তুমি আগে যাবে না আমি আগে যাব? আরে এর মধ্যে আবার আগে পড়ার কি আছে? যাও, দিয়ে দাও, হাতের ছাপটা দিয়ে দাও। সোনাক্ষী বসু। আচ্ছা, আমি কিন্তু বাড়িতে ছিলামই না, মানে আমি তো বাড়িতে জাস্ট ঢুকলাম আর ঢুকেই শুনলাম যে এই গয়না চুরির ব্যাপারটা আর কি। তা আমাকেও কি দিতে হবে ফিঙ্গারপ্রিন্টস? না, তোমাকে না দিলেও চলবে। ভাগ্যিস শুধু ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা হয়েছে। লাই ডিটেক্টর টেস্ট হলে বোধহয় আমি আর বাদ পড়তাম না। তাহলে তুই হয়তো বলতিস যে ফুলদি তোর বউকে ফাঁসানোর প্ল্যানে হেল্প করেছে। না, এই ক্ষেত্রে আর বেশি কিছু দরকার নেই, তাই এটুকুনি করেছি। যদি বেশি কিছু দরকার পড়তো তাহলে করতাম, আমার জন্য নয়। কারণ আমি বিশ্বাস করি শালুক এই কাজ করতেই পারে না। এসব আমি করেছি তোমাদের জন্য, বাড়ির সকলের জন্য। বুঝতে পারছি আবির, লেলা মাজনুর মধ্যেও বোধহয় এত প্রেম ছিল না তোরা শালুকের মধ্যে যা আছে। তাতে কি তোমার কোনো আপত্তি আছে রাঙাদি? তোমার তো খুশি হওয়া উচিত। আমাদেরকেও কি এসব করতে হবে? আমি তো এই ব্যাপারটার আগামাথা কিছুই জানি না। হ্যাঁ, দিতে হবে বই কি। আগামাথা জানার কোনো দরকার নেই। এখানে যারা হাতের ছাপ দিয়েছে তারা অনেকেই আগামাথা জানে না। আজকে কথা না বাড়িয়ে যেটা বলা হচ্ছে সেটা করো। ঠিক আছে জেঠু। নামটা বল। আকাশ নীল বসু। জেম্মার তো এখনো দেওয়া হয়নি, আর তাছাড়া হরিদার শালুকেরও দেওয়া হয়নি, নাকি ওদের নেওয়া হবে না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।